উপস্থিতি আজ 29শে মুহররম 1447 হিজরি, 10ই শ্রাবণ 1432 বঙ্গাব্দ এবং 25শে জুলাই 2025 খ্রিস্টাব্দ। আজ আমার সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয়বস্তু আল ঈমানু আখিরিজ জামান, শেষ জামানার ঈমান, শেষ জামানার মানুষের ঈমান আমল এর অবস্থা কেমন হবে, এই বিষয়টি খুতবার মধ্যে সংক্ষেপে কোরআন ও সহিহ হাদিসের আলোকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত উপস্থিতি, প্রথমে জানা উচিত যে আমরা আসলে শেষ জামানায় আছি কিনা, আমরাই শেষ জামানার মানুষ কিনা, প্রথমে এই জিনিসটা প্রমাণ করার চেষ্টা করব। আসুন কোরআন হাদিসের আলোকে জেনে নেই যে আমরা কোন জামানার মানুষ। মহান আল্লাহ বলছেন, আজিফাতিল আজিফা, নিকটে আগমনকারীর জিনিসটি নিকটে এসে গেছে, মানে কিয়ামত। মহান আল্লাহ বলছেন যে সূরা নাজমের 57 নম্বর আয়াত, ছোট্ট একটি আয়াত, দুই ওয়ার্ডের আয়াত, আজিফাতিল আজিফা। মহান আল্লাহ বলছেন যে নিকটে আগমনকারীর আগমন নিকটে এসে গেছে, এটা দেরি নাই, মানে কিয়ামত আর দেরি নাই। এইরকম অসংখ্য আয়াত কোরআনে আছে যে কিয়ামত খুব নিকটে এসে গেছে, আর এটাই শেষ জামানা, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, বুখারী মুসলিমের বর্ণনা, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি আমাদের সামনে খুতবা দিচ্ছেন বা আমাদের সামনে আলোচনা করছেন, যেইভাবে যিনি তার মধ্যমা আঙ্গুল এবং বৃদ্ধা আঙ্গুলের নিকটবর্তী আঙ্গুল, এই দুটি আঙ্গুল জমা করে তিনি বলছেন যে বুইসতু ওয়াস সাআতু কাহাতাইন, আমাকে এবং কিয়ামতকে এইভাবে জমা অবস্থায় পাঠানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে দুই আঙ্গুল জমা করে বলছেন, আমাকে এবং কিয়ামতকে এইভাবে জমা অবস্থায় পাঠানো হয়েছে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি যে সময় বলেছেন, ওই সময় থেকে আরও ১৫০০ বছর প্রায় পার হয়ে গেছে। এখন 1447 হিজরি, প্রায় আর 53 বছর পর ১৫০০ বছর হয়ে যাবে। তাহলে আমরা এই কথা বলার পরেও ১৫০০ বছর সময় পার করে দিয়েছি, তাহলে আমরা কিয়ামতের কত নিকটে অবস্থান করছি। এই হাদিস থেকে বোঝা যায় যে কিয়ামত নিকটবর্তী হওয়ার অন্যতম আলামত হচ্ছে শেষ নবীর আগমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী মুসলিমের অপর একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে পূর্ববর্তী উম্মতদের স্থায়িত্বের তুলনায় আমার উম্মতের স্থায়িত্বকাল তিনি জানিয়ে দিচ্ছেন। বুখারী মুসলিমের হাদিস, বাইনা সলাতিল আসরি ইলা গুরুবিশ শামস, এই সময়টা হচ্ছে 24 ঘন্টাকে যদি পৃথিবীর বয়স নির্ধারণ করা হয়, ফজর থেকে নিয়ে শুরু করে এশা পর্যন্ত বা ফজর থেকে পরবর্তী ফজর, এই 24 ঘন্টা যদি পুরো পৃথিবীর বয়স নির্ধারণ করা হয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পুরোটা সময় পূর্ববর্তী উম্মত খেয়ে নিয়েছে বাইনা সলাতিল আসরি ইলা গুরুবিশ শামস, আর আমার উম্মতের জন্য রয়েছে ফজর থেকে না আসর থেকে সলাতুল আসরি ইলা গুরুবিশ শামস, আসর থেকে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত, মানে এই সংক্ষিপ্ত সময় হচ্ছে আমার উম্মতের জন্য। তা আসর থেকে মাগরিব, এই সংক্ষিপ্ত সময় থেকে আমরা ১৫০০ বছর প্রায় পার করে দিয়েছি। তাহলে আমরা কিয়ামতের নিকটে আছি না দূরে যাচ্ছি? অবশ্যই কিয়ামতের নিকটে, কিয়ামতের দিকে আমরা দ্রুত ধাবিত হচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই কিয়ামতের ব্যাপারে আমরা গাফেল, উদাসীন। কোরআন হাদিসে আমাদেরকে চমৎকারভাবে বুঝিয়ে দিয়েছে যে তোমাদের সময় নাই। এইটা ১৫০০ বছর আগেই সতর্কবাণী করে দিয়েছেন। আমাদের এই কিয়ামতের ব্যাপারে গাফলতি রয়েছে, এই ব্যাপারে আমরা উদাসীন। এই কথাটি মহান আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন সূরা
আম্বিয়ার 1 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাব দেওয়ার দিনটি অতি নিকটে এসে গেছে। এই আয়াতটাও কিন্তু নাজিল হয়েছে 1500 বছর আগে। মহান আল্লাহ বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন, মানুষের হিসাব দেওয়ার দিনটি, কিয়ামতের দিনটি অবশ্যই নিকটে এসে গেছে, অথচ মানুষ এই কিয়ামতের ব্যাপারে গাফেল উদাসীন হয়ে মুখ ফিরিয়ে নিয়ে আসে। কোন দিক মুখ ফিরিয়ে নিয়ে আসি আমরা? দুনিয়ার দিকে। মহান আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। অতএব সম্মানিত উপস্থিতি, এই সংক্ষিপ্ত বর্ণনায় আমি এতটুকু প্রমাণ করতে পেরেছি যে এটাই শেষ জামানা, কিয়ামত সন্নিকটে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আর আমরাই শেষ জামানার মানুষ। আর এই শেষ জামানার মানুষের ঈমান আমলের হাল হকিকত কি হবে, এটাই আজকের খুতবার বিষয়বস্তু। খুতবার একটা অংশ চলে গেল, 3টি ভাগে বিভক্ত খুতবা, তার একটা অংশ চলে গেল যে আমি প্রমাণ করেছি যে কিয়ামত সন্নিকটে, আমরাই শেষ জামানার মানুষ, কিয়ামত অতি নিকটবর্তী। এই ব্যাপারে আমাদের গাফেল উদাসীন থাকার কোনো সুযোগ নাই। এটা মহান আল্লাহ তিরস্কার করেছেন সূরা আম্বিয়া 1 নম্বর আয়াতে। সম্মানিত উপস্থিতি, যেহেতু আমরা শেষ জামানার মানুষ, আমাদের ঈমান আমলের হাল হকিকত কেমন হবে সেটা কোরআন হাদিসে স্পষ্ট বলে দেওয়া হয়েছে। এটাই তুলে ধরার চেষ্টা করব আজকের খুতবায়। সম্মানিত উপস্থিতি, শেষ জামানার ঈমান জানার আগে আমরা পূর্ববর্তী উম্মতদের ঈমান সম্পর্কে একটু খোঁজ নিতে হবে। ওই পূর্ববর্তী উম্মতদের ঈমান সম্পর্কে যদি জেনে নেই, আমাদের পরিষ্কার ধারণা থাকে, তাহলেই আমরা আমাদের ঈমান সম্পর্কে আমরাই সার্টিফিকেট দিতে পারবো যে আমরা কোন অবস্থায় অবস্থান করছি। সম্মানিত উপস্থিতি, এটাই হচ্ছে আসল স্বরূপ। আমরা চিল্লায় বলতে পারবো না যে আমাদের ঈমান নাই, আমাদের বুকের ভিতরে আমল নাই, এই নাই সেই নাই। আমরা পূর্ববর্তী উম্মতদের কিছু দৃষ্টান্ত স্থাপন করব, এইটাই প্রমাণ করে দিবে আমাদের ঈমানের অবস্থাটা। প্রথমে পূর্ববর্তী উম্মতদের ঈমান সম্পর্কে মহান আল্লাহ বলছেন, সূরা বাকারা 214 নম্বর আয়াত, তিনি বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা মিন খালাউ মিন ক্বাবলিকুম। আম হাসিবতুম, তোমরা কি মনে করে নিয়েছো যে তোমরা জান্নাতে চলে যাবে? আল্লাহ আমাদেরকে বলছেন, সাহাবীদের উদ্দেশ্য করে বলছেন, 1500 বছর আগে আয়াতটি নাজিল হয়েছে। তিনি আমাদের উদ্দেশ্য করে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করে নিয়েছো যে তোমরা জান্নাতে চলে যাবে? ঈমান এনেছি আর তোমাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো। ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের নিকট এখনো আবির্ভূত হয় নাই যেটা পূর্ববর্তী উম্মতদের মধ্যে আমি আপতিত করেছি যারা বিগত হয়েছে। কি আপতিত হয়েছিল পূর্ববর্তী উম্মতদের মধ্যে, সেটা আমাদের উপর আপতিত না হওয়া পর্যন্ত আমরা জান্নাতে যেতে পারবো না। এটা মহান আল্লাহর ঘোষণা। এরপর মহান আল্লাহ বলছেন, আম হাসিব ওয়া মাসসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়া যুলজিলু, পূর্ববর্তী উম্মতদের উপর যারা আমার উপর ঈমান আনয়ন করেছিল, শুধু ঈমান আনার কারণে, আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করার কারণে তাদের উপর নেমে এসেছিল দুঃখ, দুর্দশা, বালা মুসিবত, অভাব, অনটন। এমন বালা মুসিবত তাদেরকে স্পর্শ করেছিল, এমন মুসিবত তাদেরকে স্পর্শ করেছিল, ওয়া যুলজিলু, তাদের অন্তর ভীত সন্ত্রস্ত কম্পিত হয়ে গিয়েছিল। মহান আল্লাহ বলছেন, যে পূর্ববর্তী উম্মত আমার উপর ঈমান আনয়ন করার কারণে আমি তাদের উপর যে বালা মুসিবত, দুঃখ, দুর্দশা, অভাব, অনটন দিয়েছিলাম, এইটার কারণে তাদের হৃদয় কম্পিত হয়ে গিয়েছিল। এই অবস্থা তোমাদের নিকট আসার পূর্বে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করে নিয়েছো যে আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো? তার মানে বোঝা যাচ্ছে
যে ইমানের একটা পরীক্ষা আমাদের উপর আসবেই। সম্মানিত উপস্থিতি, কি বালা মুসিবত পূর্ববর্তী উম্মতদের এসেছিল শুধু ঈমান আনয়ন করার কারণে। একটি চিত্র তুলে ধরার চেষ্টা করি। বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, পূর্ববর্তী উম্মতদের অবস্থা এমন হয়েছিল যে ইউফারু ফিল আরদ, শুধু বলেছিল আমরা একমাত্র আল্লাহর উপর ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে তাদের জন্য মাটিতে গর্ত খনন করা হয়েছিল, ইউফারুল ফিল আরদ, এবং তাদেরকে মাথা পর্যন্ত পুঁতে ফেলা হয়েছিল। এরপর ধারালো করাত দিয়ে তাদের মাথাকে দ্বিখণ্ডিত করা হয়েছিল। ওয়া ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাথা দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে, রক্তের ফিনকি ছুটে যাচ্ছে, তারপরও তাদেরকে দিন থেকে এক চুল সরাতে পারে নাই সেই যুগের জালেম সরকার, নাস্তিক, নমরুদ, ফেরাউন, এই সমস্ত জালেম সরকার তাদের দিন থেকে দিন থেকে এক চুল সরাতে পারে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারীর হাদিস। এরপর বলছেন যে লোহার চিরুনি দিয়ে তাদের গোস্ত, মাংস, হাড্ডি, শিরা, উপশিরাগুলোকে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছিল। তারপরও তাদের দিন থেকে এক চুল সরাতে পারে নাই। ওয়ামান নাকামু মিনহুম, মহান আল্লাহ বলছেন নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এইটা তার জন্য যে প্রতিশোধ নেওয়া হয়েছিল, তাদেরকে ছিন্ন ভিন্ন করা হয়েছিল, তার একটাই অপরাধ ছিল, তারা মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর উপর ঈমান এনেছিল। ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাহলে অপরাধ কি ছিল? শুধুমাত্র আল্লাহর উপর ঈমান আনায়। এই ঈমানের স্বরূপটাই আলোচনা করবো আজকের খুতবায়। কি এমন কঠিন পরিস্থিতি যে লা ইলাহা ইল্লাল্লাহ তারা বলার পরে তারা এত কঠিন পরিস্থিতির মধ্যে পড়লো, আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর আমরা কিভাবে এত নিরাপদ থাকি? অথচ মহান আল্লাহ বলছেন যে এটা মনে করিও না যে তোমরা ঈমান এনেছো আর আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, অথচ পূর্ববর্তী উম্মতদের অবস্থা এখনো তোমাদের উপর আমি আপতিত করি নাই, এই অবস্থা তোমাদের নিকট আসে নাই। আমাদের ঈমান দূর করার জন্য এত দূর নিয়ে যেতে হবে না, করাত দিয়ে দ্বিখণ্ডিত করা লাগবে না, গোস্ত, মাংস, লোহার চিরুনি দিয়ে আঁচড়ানো লাগবে না। সামান্য অভাব অনটন এটাই যথেষ্ট আমাদের দিন থেকে সরানোর জন্য। সামান্য অভাব অনটন, একটু বালা মুসিবত, শেষ আমাদের ঈমান। মাইলস্টোন কলেজ, সত্যি একটি দুঃখজনক ঘটনা। হয়তোবা শিশুরা আজ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জান্নাতে সবুজ পাখি হয়ে খেলা করছে, তারা যদি জান্নাতি, আর শিশুরা তো জান্নাতে যাবেই। এই শিশুর মৌত নিয়ে আমরা যে ঈমান হারিয়ে ফেলেছি, এইটা আমাদের কল্পনায় নাই। বলে যে হায়নার মতো মৌত এসে শিশুদের জান কবজ করে নিয়ে গেল, হায়নার মতো নাকি মৌত এসছে, তার মানে মালাকুল মাউত সম্মানিত ফেরেশতা হায়না হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আর মহান আল্লাহর নির্দেশ, এটাও নাকি হায়নার নির্দেশ। ওরা তো জান্নাতে চলে গেছে, এখন জমিনবাসী ঈমান হারিয়ে ফেলছে এই সমস্ত কথাবার্তা বলার মাধ্যমে। তারা চলে গেছে, তাদের জন্য ধৈর্য ধারণ করতে হবে, উত্তম প্রতিদানের আশা রাখতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। মুসলিমের এটাই তো কাজ। আমরা মৌতকে গালি দেবো কেন? হায়নার মতো এসে মৌত বাচ্চাদের জান কবজ করে নিয়েছে, আমাদেরও চোখে পানি এসেছে, কিন্তু এইরকম ঈমান হারা কথা বের হয়নি। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, বহু মানুষ ঈমান হারিয়ে ফেলেছে। একটা দুর্ঘটনা, একটা বলা মুসিবত আমাদের ঈমানের জন্য যথেষ্ট। তো এই লোহার চিরুনি দিয়ে তো আঁচড়ানো লাগবে না, আমাদেরকে দ্বিখণ্ডিত করা লাগবে না। যে যত বড় ঈমানদার তার জন্য তত বড় পরীক্ষা। তার মানে মূল পূর্ববর্তী উম্মতদের পরীক্ষা ওই রকম পর্যায়ে ছিল, তাদের ঈমানও ওই পর্যায়ে ছিল। আর আমাদের ঠুনকো ঈমান, একটা টোকা দিলে আল্লাহ বুঝতে পারে যে এর মধ্যে কিছু নাই।